এইটা তো কোথাও ছিল না নিচে, সব আলাদা আলাদা সব ব্যানার করা। না না তো নেই। गाड़ी चल रही है। সময়ও এখন টেলার পরে দেখাচ্ছি। কেন বলা তো উঠছিল? এই তোমরা বাইকটা দিয়ে দাও। মোনাজ জিএস সভাপতি হিসাবে তুফান ঘোষ আমাদের প্রাক্তন স্টুডেন্ট ছিলেন এই কলেজেরই। আজ তিনি জিবির প্রেসিডেন্ট সভাপতি হিসাবে হয়ে এসেছেন, নিয়োগ হয়ে এসেছেন, কিন্তু আমরা এটা মানছি না। কারণ এখানে আগের সিনিয়র দাদা দিদিদের কথা মুখে আমরাও জানি যে তিনি দুশ্চরিত্র অশ্লীল ব্যবহার করতেন, নারীদের সাথে মেয়েদের সাথে ব্যবহার করতেন এবং ছেলেদের তাদের দমিয়ে রাখার চেষ্টা করতেন। ভর্তির জন্য তিনি ফিস নিতেন, এক্সট্রা করে ফিস নিতেন এবং ছেলে মেয়েদের নিজেদের কাছে দমিয়ে রাখার, নিচু করে রাখার চেষ্টায় থাকতেন এবং পরবর্তীকালেও তিনি এই কলেজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ তার এখানকার জিএসকে অশ্লীল ব্যবহার করেছিল এবং ওর নামেও থানায় কমপ্লেন আছে এবং কেসও চলছে ওর নামে, এখনও যাচাই করতে পারেন। এবং পঞ্চায়েত ভোটে তিনি 10 লক্ষ টাকার একটি টিকিটের জন্য বিধায়ককে অফার করেছিলেন প্রকাশ্যে। সভাপতিকে আমরা মানছি না, তাই তো? আচ্ছা, এই দুর্নীতিবাজকে তো নির্ণয় করেছে তোমাদের উপর কর্তৃপক্ষ, কী বলবে? এখানে সীতানাথ ঘোষ আছে, কল্যাণ ঘোষ আছে, তা বিধায়ককেও জবাব দিতে হবে যে বিধায়ক কেন এইটা করলো, যে এই কীরকম ছাত্রছাত্রীদের নির্ভরশীল ভাগ্য ভবিষ্যৎটাকে কেন অন্ধর দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই কলেজটাকে অন্ধর দিকে কেন নিয়ে যাচ্ছে সেটাও জানবো। আর আমরা এই মিছিল যতদিন না জিএস আমাদের সভাপতি যতদিন না চেঞ্জ হচ্ছে জিবির, খালি আমরা ততদিন লড়াই করব। আমার নাম প্রিয়জিৎ পাল। আমাদের জিবির প্রেসিডেন্ট হিসাবে আমরা তুফান ঘোষকে কোনোভাবেই মেনে নিচ্ছি না। আমাদের দুশ্চরিত্র তুফান ঘোষকে কোনোভাবেই আমরা মেনে নেব না। কত টাকার বিনিময়ে আগে ওরা পঞ্চায়েত ভোটে সময় 10 লক্ষ টাকার বিনিময়ে আগে পঞ্চায়েত ভোটের টিকিট অফার করেছিল, সেই সবও জানা গেছে, গোটা পশ্চিমবঙ্গবাসী সেটা জানে। এখন আমাদের এই আমাদের কলেজে আর ডোমজুর আজাদ কলেজে কত টাকার বিনিময়ে ও জিবির প্রেসিডেন্ট হিসাবে পাচ্ছে, আমরা এই খবরটা কোনো দিনও ভাবে মেনে নেব না, আমরা কেউ মেনে নেব না। আমরা মমতা ব্যানার্জির কাছেও নিয়োগ পাঠিয়েছি, অভিষেক ব্যানার্জিও জানে, আমরা সবার কাছে পাচ্ছি। আমাদের কলেজের মেয়েরা সুরক্ষিত নয়, আমাদের প্রাক্তন সিনিয়রদের মেয়েদের দুশ্চরিত্র কুনজরের ভাবে দেখা, সব কিছুর বিরুদ্ধে সেই সমস্ত নিয়ে পুলিশ কেস হয়েছে। সব কিছু নিয়ে আমাদের সিনিয়র দাদাদিদের বাইরে হুমকি, মারধর করার হুমকি, আমাদের জিএসকে কুনজরে দেখার। আমরা যার কাছে আমাদের মেয়েরা সুরক্ষিত নয়, আমরা তাকে কিভাবে জিবির প্রেসিডেন্ট হিসাবে মেনে নেব? রুম্পি মাখাল। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।